যে আলোচনা সভা, সেই সভায় উপস্থিত আমাদের মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় উপদেষ্টা, সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের যারা দায়িত্বে রয়েছেন এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার কাজটা হচ্ছে যে দুর্যোগ ঘটে গেলে, কিন্তু আমরা এখানে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আমার যতটুকু জানা রয়েছে, আমি এর আগেও সুনামগঞ্জ এসেছিলাম, যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, তখনও একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, তখন আমি এসেছিলাম। তো এখানে মোটা দাগে যেগুলো আলোচনা হয়েছে, আমি সে ব্যাপারে দুই একটি কথা বলবো। প্রথমে অভিযোগ হয়েছে যে তালিকা সঠিক হয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের যে হাই পাওয়ার টিম এটা এসেছেন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এসেছি। যেদিনে সুনামগঞ্জের এই অতিবৃষ্টির কারণে ফসল ডুবে যাচ্ছিল, উনি যে কত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন সেটি আমরা তার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। উনি তাৎক্ষণিকভাবে অনেক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? বর্তমান সরকার একটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আমার মনে হয় যে সুনামগঞ্জে যারা আছেন, তারা এই ধরনের দুর্যোগ ঘটলে এত বড় টিম এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে, এর নজির বোধহয় নেই। তো এইটার কারণ হলো, এই সরকার জনবান্ধব সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, জনগণের কাছে আমাদের জবাব দিতে রয়েছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে কাজ করছেন এটা আপনারা সবাই বুঝতে পারেন, বোঝার চেষ্টা করবেন। 5ই আগস্টের মতো আর চলবে না, চলা উচিতও না। সে কারণে আমরা যেন আমাদের যার যার দায়িত্বের মধ্যে আছি, সেই দায়িত্বটা যেন আমরা সঠিক, নির্ভুল এবং দুর্নীতিমুক্তভাবে করার চেষ্টা করি। এটা হলো প্রথম মেসেজ আমার। আর বিষয়গুলো হলো যে তালিকা নিয়ে যে অভিযোগ